গেল আসরে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত খেলা মুস্তাফিজুর রহমান এবার 2025 আইপিএল এর আসরে চেন্নাইয়ের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন। মুস্তাফিজ শুধু একাই নন, বরং মুস্তাফিজের সাথে বাদ পড়ার সম্ভাবনা জেগেছে স্বয়ং মহেন্দ্র সিং ধোনিরও। কথাটা শুনে আপনি হয়তো একটু অবাক হয়ে যেতে পারেন। যেখানে চেন্নাই সুপার কিংস মানেই শুধু মহেন্দ্র সিং ধোনির নামটাই সবার চোখে ভাসে, সেখানে ধোনিকেই কিনা বাদ দিতে চলেছে চেন্নাই। কিন্তু এ কি করে সম্ভব? মূলত আসন্ন 2025 আইপিএল আসর উপলক্ষে মেগা অকশন অনুষ্ঠিত হবে এই বছরের ডিসেম্বরের শেষে অথবা সামনের বছর ফেব্রুয়ারি মার্চ বরাবর সময়ের মধ্যেই। আর এই মেগা অকশনের আগে আইপিএল এর প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি তাদের নিজ দল থেকে মোট 4 জন প্লেয়ারকে রিটেন করতে পারবে। ধারণা করা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবার যে সকল খেলোয়াড়দের রিটেন করবে তাদের মধ্যে খুব সম্ভবত দলে থাকার সম্ভাবনা থাকবে ঋতুরাজ গায়কোয়াদ, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা ও মুস্তাফিজের ভালো বন্ধু মাথিসা পাথিরানা। যেখানে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির হাতে মাত্র 4 জন খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে, সেখানে মুস্তাফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম, তা আগে থেকেই বলা যায়। অবশ্য যেখানে মহেন্দ্র সিং ধোনির নামই 4 জনের সম্ভাব্য তালিকার মধ্যে রাখা হয়নি, সেখানে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের নাম আশা করা এক প্রকার বোকামি বলা চলে। যদিও ধারণা করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন যদি বিসিসিআই প্রত্যেক ফ্রাঞ্চাইজিগুলোকে 5 থেকে 6 জন খেলোয়াড় রিটেন করার সুযোগ দেয়। আর এমনটা হলে অতি সহজেই চেন্নাই দলে অন্তর্ভুক্ত হবেন থালা, এমনটাই দাবি করেছে ক্রিকবাজ। ওদিকে মুস্তাফিজুর রহমান, যিনি কিনা নিজের হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পেয়েছিলেন আইপিএল এর আসরে গিয়ে, তাও কিনা আবার ধোনির সান্নিধ্য পেয়ে এবার সেই মুস্তাফিজ খুব সম্ভবত বাদ পড়তে যাচ্ছেন চেন্নাইয়ের রিটেন তালিকা থেকে। তবে গেল আসরে মাথিসা এবং মুস্তাফিজের জুটি মুগ্ধ করেছিল পুরো চেন্নাইয়ের ভক্ত সমর্থকদের, যার ফলে এই দুই পেসারের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল চেন্নাইকে। আর সেখানেই উতরে গেলেন মাথিসা পাথিরানা। যদিও শেষ মুহূর্তে কি হয় তা বলা মুশকিল, তবে যে মুস্তাফিজ গেল আইপিএল আসর শুরু হবার আগে নিজ দেশের জাতীয় দলের একাদশ থেকে বাদ পড়েছিলেন অফ ফর্মের জন্য, সেই মুস্তাফিজে কিনা তার নিজের চেনা ছন্দে ফিরে পেয়েছিলেন চেন্নাইয়ের শিবিরে যোগদান করে। অনেকেই দাবি করেছিল চেন্নাই মুস্তাফিজকে যে ধরনের সুযোগ সুবিধা বা স্বাধীনতা দিয়েছিল সেগুলোকে খুব ভালো মতো কাজে লাগাতে পেরেছিল বলেই ফিজ তার ফর্ম ফিরে পেয়েছিলেন। এখন দেখার বিষয় আইপিএল এর আসন্ন অকশনে কি হতে যাচ্ছে মুস্তাফিজের সাথে।